রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যেখানে আওয়ামী লীগের মিছিল দেখবেন সেখানে আপনারা প্রতিবাদ করবেন। আপনারা জানেন যে আওয়ামী লীগ 5 আগস্ট যে গণহত্যার দায় নিয়ে দেশ থেকে পালিয়েছিল, সেই পলাতক আওয়ামী লীগ ভারত থেকে বাংলাদেশে নাকি 13 তারিখ লকডাউন কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখেছি গতকালকে থেকে দেশের বিভিন্ন জায়গায় ককটেল ফুটাচ্ছে, ঝটিকা মিছিল করছে। এই আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আজকে আমাদের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে 5 আগস্টের পূর্বে যেভাবে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ছিল, আগামীতে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে। আমরা একটা জিনিস স্পষ্ট বলতে চাই, এই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই। তারা এখন কেবল অনলাইন লিগে পরিণত হয়েছে। তাদের এই কথিত লকডাউন তারা পালন করতে পারবে শুধু কেবল ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে। বাস্তবে লকডাউন পালন করার মতো সক্ষমতা আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগের যারা পলাতক নিরীহ নেতাকর্মী রয়েছে, আপনাদেরকে বলবো, শেখ হাসিনা যখন 5 আগস্ট পালিয়ে যায় তখন কিন্তু আপনাদের কথা চিন্তা করে নাই। সে কিন্তু তার এবং তার পরিবারের লোকজনকে নিয়ে নিরাপদে দেশ ছেড়ে পালিয়েছে। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের যারা সিনিয়র নেতারা ছিল প্রত্যেকেই নিরাপদে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের পাচার করা টাকা দিয়ে এখন বিদেশে আরামায়েশে জীবনযাপন করছে। সেখানে থেকে কথিত কর্মসূচি দিয়ে, উস্কানি দিয়ে দেশে থাকা নিরাপদ কর্মীদেরকে ঝুঁকিতে ফেলছে। আপনাদেরকে বলবো, তাদের কথায় কান দিয়ে আপনারা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না, আপনারা নিজেদের পতন ডেকে আনবেন না। সবশেষে বলতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম রাজনৈতিক দলগুলো, ভবিষ্যতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালিয়েছিল, শুধু রাজনৈতিক দলগুলো নয়, সাধারণ মানুষকে আওয়ামী লীগ কষ্ট দিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যেখানে আওয়ামী লীগের মিছিল দেখবেন সেখানে আপনারা প্রতিবাদ করবেন। সবশেষ প্রশাসনকে বলবো, প্রশাসনে থেকে আওয়ামী লীগের দুর্বৃত্তরা যদি আওয়ামী লীগকে কর্মসূচি পালন করার সুযোগ করে দেয়, তাহলে আপনাদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হুশিয়ার সাবধান, ছাত্রলীগের সন্ত্রাসীরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, এই হুশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান, এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান। এই রশি লাগলে রশি নে, হাসিনা ফাঁসি দে, হাসিনা রে ফাঁসি দে, রশি লাগলে রশি দে, এই রশি লাগলে রশি নে, ফাঁসি দে, এই হাসিনা রে ফাঁসি দে, রশি লাগলে রশি দে। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও,